হারাম লহ কালাত খুশিতে ঝুমেছে আজ ভোরে আমেনার গোলহনরা এসেছে আজ ভোরে আমেনার গোলহনরা এসেছে আরে ও আলেমা ও হালিমা তোমারি কোলে কে এসেছে বলো না দয়ার নবী কমলে ওয়ালা তাজদারে মদিনা দয়ার নবী কমলি ওয়ালা তাজদারে মদিনা ফরিশতারা দলে 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 ফরিশতারা দলে দলে দরুদ গাহিছে আজ ভোরে আমেনার কোলে নর এসেছে আজ ভোরে আমেনার ঘরে নর এসেছে বাইতুল হরম লৌহ কলাব খুশিতে ঝুমেছে আজ ভোরে আমেনার কোলে নর এসেছে আরে কে এসেছে এসেছে আরব দেশে নাই গো খুশির সীমানা নূরানিময় চেহারা দেখে আশিক সারা জমানা নূরানিময় চেহারা দেখে আশিক সারা জমানা নবীর নূরে সারা জগৎ নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে আজ ভোরে আমেনার কোলে নর এসেছে আজ ভোরে আমেনার ঘরে নর এসেছে একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ আওয়াজটা বাড়িয়ে দেন এই দুটার আওয়াজ বাড়িয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আজ ভোরে আমেনার কোলে নর এসেছে আজ ভোরে আমেনার ঘরে নর এসেছে আরে গিরাম ফলতোড়া গিরামে ফুলতোড়া থানা আলাউলিয়া জিলা কে গাড়ি पटना बिहार पिन कोड नंबर 848213 पटना बिहार पिन कोड नंबर 848213 जमील रजा फूले सजा जमील रजा फूले सजा गजल लिखेছে আজ ভোরে আমেনার কোলে নর এসেছে আজ ভোরে আমেনার ঘরে নর এসেছে বাইতুল হারাম লৌহ কলাব খুশিতে ঝুমেছে আজ ভোরে আমেনার কোলে নর এসেছে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেখো না ওনার মর্যাদা দেখো না আল্লাহ রাব্বুল আলামিন এত বড় করেছেন সুবহানাল্লাহ 1,24,000 পয়গম্বর মতন তো 2,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছেন কিন্তু আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে আল্লাহ যখন পাঠালেন বললেন ওগো আদম
আপনার উম্মতিয়ার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। কিন্তু আদম নবীকে আল্লাহ বলেছিলেন ওগো আদম শোনো শোনো, আপনার উম্মতিয়ার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আপনার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারাদার 1,24,000 পয়গম্বর মতন 2,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। হযরতে দাউদ খলিফাতুল্লাহর উম্মতিয়ার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, কিন্তু দাউদ নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহর উম্মতিয়ার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কিন্তু মুসা নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী পয়গম্বরে আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসেন, আসার পরে পরে 40 বছর যখন বয়স হয়ে গেল, দ্বীন ইসলাম প্রচার করতে আরম্ভ করে দিলেন। যখন মক্কাবাসীকে বলেন ওগো মক্কাবাসীরা, আমি একজন হলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার উপর কোরআন নাযিল হবে, আমি হলাম আল্লাহর নবী, তোমরা একটি কথা শোনো, তুমি বুত পূজা ছেড়ে দাও, সূর্য পূজাকে ছেড়ে দাও, ধাতুকে পুতলা বানিয়ে তাকে মূর্তি করে পূজা করতেছো ছেড়ে দাও, পাথরকে পূজা, সূর্য নক্ষত্র তারাকে ভগবান বলা মেনে ছেড়ে দাও, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটি গ্রন্থ দিতেছি কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মক্কাবাসীরা, তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাও। মক্কাবাসীরা নবীকে বলেছিল ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যদি তুমি নবী হও, আকাশের চাঁদকে যদি টুকরা করে দাও, তোমাকে নবী মেনে নেব। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত আছেন। পৃথিবীর বুকে কোন মাইলাল আছে আকাশের নক্ষত্র চাঁদকে টুকরা করে দিতে পারে? 1,24,000 পয়গম্বর মতন 2,24,000 পয়গম্বর মধ্যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আকাশের চাঁদকে দু টুকরো করে দিলেন। হাদিস আপনি শুনো না, জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোর से বলো সুবহানাল্লাহ, আর মোহাব্বত से বলো সুবহানাল্লাহ, আর হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। মাইক আওয়াজ এই দুটো আওয়াজটা বাড়ান ভাই, একটু দয়া করে বাড়িয়ে দেন। মাইক খুব সুন্দর, কিন্তু আওয়াজটা হাদিস পড়তে গেলে একটু আওয়াজটা আমাকে লাগবে। সুবহানাল্লাহ অন্য টাইমে করে দেন, কিন্তু মাইক ঘর থেকে শুনতে পাচ্ছিলাম, মানে আওয়াজ যেটা খেলার কথা সেটা আসছে না। মাইক খুব সেটিং সুন্দর হয়েছে, কিন্তু একটু আওয়াজ বেড়ে গেলে খুব ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, और जोर से बोलो सुभान अल्लाह। इंशाअल्लाह ईमान ताजा হয়ে যাবে, আপনার দিল তাজা হয়ে যাবে। আপনি হাদিস শুনো না, বুখারী শরীফের হাদিস আছে ব্রাদার, আনসাদ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না আহলা মক্কা সালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আইয়ুরিয়াহুম আয়াতানা ফাওয়ারাহুমুল কামারা শিক্কাতাইন হাত্তা রাউ হিরা বাইনাহুমা। মক্কার কাফিরা নবী মুস্তাফাকে বলল, পয়গম্বরে আজমকে বলল, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি যদি নবী হন, ইসলামকে চাঁদকে যদি টুকরা করে দিতে পারেন, আমি ঈমান নিয়ে চলে আসব, আমি মুসলমান হয়ে যাব। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আমার নবী মুস্তাফা আল মুক্তাসার আঙ্গুলের ইশারা করলেন, চাঁদ টুকরা হয়ে গেল। একটি টুকরা হেরা পাহাড়ের নিচে দিয়ে, আর এক চাঁদের টুকরা হেরা পাহাড়ের উপরে দেখতে পাওয়া গেল। আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মক্কার কাফিররা দেখো, চাঁদ টুকরা হয়েছে, তুমি ওয়াদা করেছিলে এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, চাঁদ যদি টুকরা করে দাও ঈমান নিয়ে চলে আসব। দেখো চাঁদ টুকরা হয়েছে, এবার কলমা পড়ে নাও। বলল না না, তুমি সব চাইতে জাদুঘর বড়, আর পড়া যাবে না। আর একটু আগে চলে আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহাল বলতে আরম্ভ করলো, এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার মুঠির ভিতরে কি আছে যদি তুমি বলে দিতে পারো, আমি ঈমান নিয়ে চলে আসব। আল্লাহর নবী চিন্তায় চিন্তিত আছেন, আবু জাহালের মুঠির ভিতরে কি আছে আমি কি করে বলবো? আল্লাহ বলতেছেন, জিবরাইল যাও যাও, আমার নবী মুস্তাফাকে বলে দাও মুঠির ভিতরে কি আছে। আমার নবী মুস্তাফা বলবে না, যে মুঠির ভিতরে আছে সেই বলবে। ব্রাদারা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ
আবু জাহাল শুনো শুনো, তোমার মুঠির ভিতরে কি আছে সেইটা বলবে না, মুঠির ভিতরে কি আছে আমি বলবো। আবু জাহাল মুচকি মুচকি হাসতে আরম্ভ করে দিল, বলল এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার মুঠির ভিতরে কি আছে আমি কি বলবো? আপনার মুঠির ভিতরে যে